দাদা ভাই, তুই চিন্তা করিস না, আমি ভেতরে ঢুকে সবার আগে ওই মহিলাকে খুঁজে বের করব। আর আজ প্রমাণ হবে যে তোর বিশ্বাসই সত্যি কিনা। সত্যি কি তোর ভালোবাসায় বৌদি এত বছর পর তোর লাইফে ফিরে এসেছে, নাকি সবটা তোর মনের ভুল? অসম্ভব, আমার মনের ভুল হতেই পারে না। এই চোখ সুধাকে ভুল দেখতেই পারে না। আমি 100% শিওর আমি সুধাকেই দেখেছি। সুধা ফিরে এসেছে। এবার আমি আমার সব প্রশ্নের উত্তর নেব, আর সুধময়কে নিয়েই বসু মল্লিক বাড়িতে ফিরব। কি হলো? মানে আপনি তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? তেজ বেকারির সৌমির ক্লায়েন্ট হওয়াটা কি মানে কোনো প্রবলেমের কিছু? না না, প্রবলেমের কেন হতে যাবে, তো ভালো কথা। এক্সকিউজ মি, আমার ওদিকে অনেক কাজ আছে, আমি আসছি। থ্যাংক ইউ। তেজরা কোনোভাবে এই বিয়েতে আসবে না তো? তাহলে আমি সিচুয়েশনটা সামলাবো কি করে? যাই বলো মামু, আমার হবু মামি কিন্তু অসম। হ্যাঁ, একা হাতেই কি সুন্দর কোটাটা সামলে নিল। গুণবতী বলতে হবে। আচ্ছা মামু, জানো তো, সত্যি কথা বলতে আমি না এরকমই একটা বিয়ে বাড়ি চেয়েছিলাম, এরকম প্রাইভেট কিন্তু টেস্টফুল। ও মামু শোনো না, অনেক বছর তো হলো, এবার প্লিজ বলে দাও না তোমার মনের কথাটা। চুপ করবি? আরে কেউ শুনে ফেলবে তো। আমি তো এটাই চাই। সেটা চাই না। কেন? সুমি আমার ভয় করে। ও এখনো নিজের অতীতকে, নিজের হাজব্যান্ডকে ভুলতে পারেনি। আর আমি এইসব কথা তুলে এখন কমপ্লিকেশন এনে আমাদের বন্ধুত্বটা নষ্ট করতে চাই। বুঝেছি, আমাকেই করতে হবে কিছু, তোমাদের কিছু না। না না না, আমি করব, ছেড়ে দাও। আরে চিনতে দাও না, কোনো পাকামি করবে না। আমাকে একটু হলুদ খেলবে গো। এই তো এক্ষুনি হলুদ খেলবো আমরা। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই সব থেকে আগে কাকে হলুদ মাখাবি? এই তো আমার ফেভারিট বিএফএফ কে। আমিও তো আমার ফেভারিট বিএফএফ কেই আগে হলুদটা লাগাবো। আচ্ছা ঠিক আছে, এদিকে শোন, এদিকে শোন। আচ্ছা তুই আমার মামাকে প্রচন্ড ভালোবাসিস তাই তো? হ্যাঁ তো, তাহলে এবার আমাকে একটা কথা বল, যদি আমার মামুকে তোর বাবা করা যায় তাহলে কেমন হয়? নো ওয়ে, আমার বিএফএফ কি ওরকম ঢিসুম ঢিসুম করতে পারে নাকি? মামাম বলেছে আমার বাবা হিরো। ওরে দুষ্টু পাকা মেয়ে, তার মানে আমার মামু হিরো নয় তাই তো? তোর হচ্ছে, দাঁড়া। আচ্ছা শোনো, একটু পরে কিন্তু বরপক্ষ তত্ত্ব নিয়ে চলে আসবে। মেন এন্ট্রান্সটা সাজানো হয়ে গেছে তো? এই তো ম্যাম, শুধু শুভ বিবাহ বোর্ডটুকু লাগানো বাকি আছে। কি এখনো তোমরা কি করো না? উফ, এখনো লাগাইনি। রনি, এই তো ম্যাডাম। এই তো তুমি যাও, আমি আসছি। আচ্ছা তুমি ওদিকটা দেখে নাও। ওকে ম্যাম, যাও। আপনি বোধহয় জানেন না, সৌমির অনেক ক্লায়েন্টদের মধ্যে তেজ বেকারিও কিন্তু একটি ক্লায়েন্ট। এত বছর পর আমি এখানে এলাম, আমি তেজের মুখোমুখি হতে চাই না, সেই জন্য তো এত বছর আমি এখানে ফিরিনি। ঠিক এইভাবেই এই শহরে প্রথম আমার আর তেজের দেখা হয়েছিল। আমাকে চেনেন আপনি? শুভ বিবাহ লেখা প্রজাপতির ডানায়, শুভ বিবাহ সেনা সুরে সেনায় রেখে যায়
দাদা ভাই, এ দাদা ভাই, এটা সমুদ্রের গলা না? তুই এখানে দাঁড়িয়ে পড়লি কেন? ভেতরে চল। তেজ, সমুদ্র, মনে হচ্ছে ওকে পেয়ে গেছি। কাকে? বৌদিকে? হ্যাঁ, এই তো। কই? সুধা, সুধা! দাদা ভাই, এখানে কেউ নেই, ভালো করে দেখ। আরে না না রে, এখানেই ছিল। কোথায় গেল? কোথায় গেল? দাদা ভাই বলছি তো এখানে কেউ নেই। সমুদ্র, ট্রাস্ট মি, আমি এত ভুল হতে পারি না। তো তোর মনে আছে আমার আর সুধার প্রথম দেখা হয়েছিল ওই শ্রমিকের বিয়েতে? হ্যাঁ শুনেছিলাম, তুই যেখানে বৌদিকে দু হাতে ক্যাচ করেছিলিস। সেই একই অনুভূতি, একই স্পর্শ। ওই সুধা। তেজ, তুমি বাবা হতে চলেছো। খুব শিগগিরই আমাদের মধ্যে একটা ছোট্ট সোনা আসতে চলেছে। তোমার গর্ভের সন্তান আমার না, এই বাচ্চাটাকে আমি মানি না, তোমাকেও বিশ্বাস করি না। তেজ, তেজ, মাম্মাম কোথায় গেল? মাম্মা, আমার মাম্মামকে দেখেছো? না তো বাবা, দেখিনি। ওই দিকে দেখো আছে নাকি। মাম্মামকে তো খুঁজেই পাচ্ছি না। মাম্মাম তো দেখছি এখানে এসে আমার থেকেও বেশি দুষ্টু হয়ে গেছে। মাম্মা কোথায় গেল? আমাকে একটা শরবত দাও না। ও আঙ্কেল, আমায় দাও না। আরে আমাকে একটু দাও না। আঙ্কেল অনেক লম্বা বলে আমার কথা কান অবধি পৌঁছাচ্ছেই না। দাও না। এই কি করছো? পড়ে যাবে তো। সরি। সরিটা আমাকে না, ওকে বলুন। এতক্ষণ ধরে বাচ্চাটা শরবত চাইছে, শুনতে পাচ্ছেন না আপনি? সরি স্যার। আমি মাম্মামকে কমপ্লেন করে দেব, দাঁড়াও। এই নাও। থ্যাংক ইউ। ও হিরো আঙ্কেল, দাঁড়াও না, আমি তোমাকে চিনি। তুমি আমাকে চেনো? হ্যাঁ চিনি তো। কি হলো সুধা? রুকুনি, আর ইউ অল রাইট? হ্যাঁ আমি ঠিক আছি। আপনার কিছু হয়ে থাকলে আপনি আমাকে বলতে পারেন। না না, বলছি তো আমি একদম ঠিক আছি। বলছি প্রীতম, এইদিকে তো সব গোছানো হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। এবার না আমাকে যেতে হবে। যেতে হবে মানে? এখন তো সৌমির গায়ে হলুদ, বিকেলে বিয়ে, আপনি চলে যাবেন? আপনি না, যাবেন কি করে? আয়োজনে কোনো ত্রুটি থাকবে না, আমি তো কথা দিয়েছি। সব কিছু হয়ে গেছে, কিন্তু সরি, আমি আর থাকতে পারবো না। রুকুনি, সৌমি ছাড়া কিন্তু আমার নিজের বলতে কেউ নেই। আপনার তো অবশ্যই এখানে না থাকা না, আমি উচিত। আমার কথা বলছি না, আমি আপনার থাকার কথা বলছি। না, আমার পক্ষে সম্ভব হবে না। আমি তো ভেবেছিলাম আজকের দিনটা অন্তত আপনি আমার পাশে থাকবেন। দেখুন, আমি আপনাকে কোনোদিন জোর করিনি, আজও করব না। তবে এটুকুই বলতে পারি, আজকের দিনে দাঁড়িয়ে আপনি আর তোরই আমার সব থেকে কাছের। আপনারা যদি সৌমির বিয়েতে না থাকেন তাহলে আমি একটু কষ্ট পাব। একদিকে এই মানুষটাই তো নিঃস্বার্থভাবে 5টা বছর আমরা তরির পাশে থেকেছে, আরেকদিকে আমার অতীত, যার থেকে 5 বছর পালিয়ে বেরিয়েছি আমি। এবার কি করব আমি? আমি যে বললাম আপনাকে আজকের দিনে আমি জোর করব না, ডিসিশনটা আপনার। আমি তো কেবলমাত্র আপনাকে রিকোয়েস্ট করতে পারি।